বাস ওকে, এটার নাম কি? টিভিস্টিকের কালার অন্যটা থাকতে পারে। খোলার পরে এখানে কি কি চেক করে তোমার গাড়ি চালাইতে হবে সেটা হচ্ছে বিষয়। চেক করবো, দেখো এখানে নিচে একটা ছিদ্র, উপরে আরেকটা ছিদ্র। উপরের ছিদ্র পরিমাণ আমার ইঞ্জিন অয়েল থাকতে হবে। ক্লিয়ার চালাতে পারি, স্ট্যান্ড ধরতে পারি, ক্লাস ব্রেক সবকিছু ধরতে পারি, তাহলে আমার সিট অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, সিট অ্যাডজাস্ট করে তারপর আমরা স্টার্টে যাবো বা গাড়ি চালাবো। রিভার্স গিয়ার, ঠিক আছে, এবং আরো দুটো গিয়ার এখানে দেওয়া থাকতো, এখানে নাই। যেমন 2 এবং L অটো গিয়ারে শুধু 2 হচ্ছে গাড়ির শক্তি বৃদ্ধির জন্য। গাড়ি যদি কাদায় ফেটে যায় অথবা উঁচুতে উঠতে চাচ্ছে না, তখন আমরা 2 গিয়ার ব্যবহার করব। আরেকটা L হচ্ছে স্লো চালানোর জন্য, ভাঙাচোরা রাস্তার মধ্যে অথবা পাহাড় থেকে নিচে নামানোর ক্ষেত্রে গাড়িটা আমার স্লো চালানো উচিত, তখন আমি L গিয়ারে দেব, তাহলে গাড়ি লো থাকবে, মানে আস্তে চলবে। এই অটো গিয়ার হচ্ছে এই ফাংশন। কথা ক্লিয়ার? ওকে, ঠিক আছে তাহলে টুকা থাকলে না, এরপরে মাই গড ফান ক্রিয়েশন গেলে কি লাগবো? চাবি লাগবে। এই চাবিটাকে যত্ন সহকারে চাবি রাখতে হবে, ঠিক আছে? আমার সংরক্ষণ রাখতে হবে, চাবিটাকে আমার যত্ন সহকারে রাখতে হবে, ঠিক আছে? এই জন্যই রাখবো, চাবি একটা বিপজ্জনক। কেন বিপজ্জনক? আমি চাবি দিয়ে গাড়ি চালাই, আমার ছেলে দেখে না, ওর চিন্তা হলো আমি আব্বুর মতো গাড়িটা চালাই, ঠিক আছে? এইরকম বিষয় কিন্তু বাচ্চাদের কাজ করে না, খালি কথা আছে না? তাহলে আমার অবশ্যই সবকিছু শিখাইতে হবে। জি স্যার। স্যার লকের এই সিস্টেমটা কি সব গাড়ির ক্ষেত্রে এরকম? সব গাড়িতে আছে, আবার অন্যান্য অটো চাবি নামছে, ওই দূরে থেকে সুইচ দিবেন খুলে যাবে, সুইচ দিবেন লক হয়ে যাবে, ঠিক আছে? আর এটা তো অ্যানালগ চাবি, তাহলে বুঝতে পারছি? এইদিকে লক, এইদিকে আনলক, ঠিক আছে? কিন্তু চাবি সোজা করে বের করতে হবে। সিট বেল্টের আগে আমি সাইড মিররগুলো ঠিক করে নিই। হ্যাঁ, সিট বেল্ট হয় টানলে লম্বা হয়, কিন্তু দেখছো এখন আসে এটা আচমকা যখন তোমার টান খাবে তখন এটা আসবে না, আর নর্মালি যখন এটাই হচ্ছে এখানে সিস্টেমটা কি, যখন তুমি অ্যাক্সিডেন্ট করবা তখন যেন তোমার এই বডিটা এটার সাথে আঘাতপ্রাপ্ত না হয়, তখন এটা টাইনে দেবে। নর্মাল যখন তুমি থাকবা তখন এটা থাকবে। সিট বেল্ট লাগাইলে এইখানে আছে গিয়ার ব্রেক, এটা ব্রাশ করবে, এইখানে আছে গিয়ার ব্রেক, ব্রাশ করবে, অ্যাক্সিডেন্ট হয়ে এখানে নাইট্রোজেন গ্যাস আছে, ওইটার একটা বিস্ফোরক হবে, এটার একটা সমন্বয় আছে, সেভ করার পরে বেলুন আবার ব্রাশ করবে, কারণ বেলুন তো তোমার চেপে ধরে রাখবো না, ধরে রাখবো তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। দেখছো এটা টান দিচ্ছি সাইডে, বোর্ডের সাথে সাইডে টান দিচ্ছি, বনেট খুলছে। এখন আমরা বনেটে যাই, এই তো ভেরি গুড, খুলতে পারছে। দেখো এটা স্ট্যান্ড, ওটা বনেট স্ট্যান্ড দাও, হ্যাঁ টান দিচ্ছি এখানে ঢুকো, দেখো বাইরে গেছে, ভেরি গুড, ওকে। এই যে বনেটের নিচে কি ইঞ্জিন আছে না? গাড়ি দেখো দুই রকমের, বা গাড়ি তো অনেক রকমের থাকতে পারে, যেমন এই গাড়িটার সামনে এরকম, তাহলে এখানে ইঞ্জিন আমার বুঝতে হবে। এটা হচ্ছে উইন্ডশিটের সামনে যদি এরকম জায়গা থাকে, এরকম বনেট থাকে, তাহলে আমার বুঝে নিতে হবে ইঞ্জিনটা এই জায়গাতেই আছে। আবার দেখো ওই যে একটা হাইট বেড়ে আছে, ওটাকে দেখো খারাসও গাড়ি, মানে উইন্ডশিট থেকে সামনে কোনো জায়গা নাই, তাহলে ইঞ্জিন কোথায় খুঁজবা? ওটা হচ্ছে বাম সাইডে সিটের নিচে, বাম সাইডে সিটের নিচে ইঞ্জিন খুলতে হবে। তোমাকে যদি বলা হয় যে বনেট খোলো, তাহলে খুলতে হবে তো, তাহলে ওই রকম গাড়ি হলে সিটটা উঠাবা, বাম সাইডে সিটে উঠাবে, সিট উঠানোর কৌশল আছে বা সিস্টেমে চলে যাবে। খোলার পরে এখানে কি কি চেক করে তোমার গাড়ি চালাইতে হবে সেটা হচ্ছে বিষয় হচ্ছে প্রথমে তুমি
কি চেক করবা? ইঞ্জিন অয়েল। ওকে, নিচে তো মাঝখান ধরো একটু, ধরো ধরো ধরে বাস। ওকে, এটার নাম কি? লিপস্টিকের কালার অন্যটা থাকতে পারে। লিপস্টিকের গায়ে দেখো না ওখানে ইঞ্জিন লেখা আছে, আর লিপস্টিকের আমরা লিপস্টিক করে না, এই যে লিপস্টিকের মাথায় লেখা থাকবে ইঞ্জিন। তাহলে আমরা তুমি খালি অয়েলটা যে চেক করবো, দেখো এখানে নিচে একটা ছিদ্র, উপরে আরেকটা ছিদ্র। উপরের ছিদ্র পরিমাণ আমার ইঞ্জিন অয়েল থাকতে হবে, নিচে থাকলে মানে কি ইঞ্জিন অয়েল ঢালতে হবে। ইঞ্জিন অয়েল না থাকলে কি হয়? ইঞ্জিন গরম হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাক্সিমাম কিন্তু আমার থাকতে হবে। ওটা যে ধরছিল ওটার নাম, ওটা হচ্ছে রেডিয়েটরের প্রেসার ক্যাপ। তো প্রেসার ক্যাপ আমরা খুলবো না, ঠিক আছে? গরম অবস্থায় তো না, ঠান্ডা অবস্থায়ও খুলবো না। ওকে, তাহলে আমরা খুলবো কিভাবে, বা রেডিয়েটরের পানি আছে কিনা দেখবো কিভাবে? আলাদা একটা পট আছে, এই পট দ্বারা আমরা দেখবো রেডিয়েটরে কি দেওয়া আছে। পানি না, এটা কুলেন, যদিও পানি মিশ্রিত, এটা একটা কুলেন। আগেকার যখন রেডিয়েটর বা গাড়িতে ব্যবহার করতো সাধারণ পানি, এগুলো মরিচা ধরতো, রেডিয়েটর নষ্ট হয়ে যেত, ছিদ্র হয়ে যেত মরিচা ধরে ধরে। কি চেক করবো? ব্রেক ফ্লুইড। এই যে দেখেন, এটা হচ্ছে ব্রেক ফ্লুইডের পট, এখানে ম্যাক্সিমাম মিনিমাম লেখা আছে। এটা আমরা উপরে থেকেই দেখা যায়, এই যে দেখা যায়। তাহলে আমরা এটা খোলারও প্রয়োজন নেই। ব্রেক অয়েল যদি না থাকে গাড়ি ব্রেক ফেল করবে, ব্রেক কাজ করবে না, তো অয়েল ভরে। আচ্ছা, এটা হচ্ছে কি ক্লাস অয়েলের, ওই যে ছোটটা। ওকে, ওইটাও তো দেখা যাচ্ছে। ওটি ব্যাটারি টার্মিনাল বা পানি, ব্যাটারির ভিতরে ডিস্টিল ওয়াটার থাকে, ওগুলা সঠিক আছে কিনা একটা একটা ফুলো কেউ ঘুরান না, খুলে দেখো পানি আছে আছে। যদি না থাকে আমরা ব্যাটারিতে নিয়মিত এটা চেক করে নেব, পরীক্ষা করে নেব। এগুলো কি? এগুলো হচ্ছে নিয়মিত কাজ, গাড়ি চালানোর আগে নিয়মিত কাজ হচ্ছে এগুলো চেক করে গাড়িতে উঠতে হবে। বোঝা গেছে? আচ্ছা, এটাগুলো এই যে এখানটা এই যে এটা পার করো। এটা কি? এই যে বাতাস, আমি যেমন নিঃশ্বাস নিচ্ছি গাড়ির বাইকের এটার মতোই দেখা যায়, একটু বড়। তাহলে এই ফিল্টার মাঝে মাঝে পরিষ্কার করতে হবে, কিন্তু পানি দিয়ে না, কি দিয়ে? হাওয়া দিয়ে। একটা দোকানে গেলে হাওয়া দিলে বাতাস দিয়ে পরিষ্কার করতে হবে, মাঝে মাঝে এটা পরিষ্কার করে পরিষ্কার না করলে ফুয়েল খরচ বেশি হবে, ঠিক আছে? এই ধরেন একজন ব্ল্যাক ডায়মন্ড, রাগ করো না নাকি? আমরা সবাই ব্ল্যাক ডায়মন্ড। চাপ দেবো, চাপ দেবো। হ্যাঁ, চাপ যাবে না, যাবে। এটা হচ্ছে কি? ফুয়েল ফিট পাম্প। এটা শুধুমাত্র কোন গাড়িতে থাকে? ডিজেল ইঞ্জিন গাড়িতে। এই ইঞ্জিনটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। আচ্ছা, তারপরে কি? আমরা যদি গাড়ি স্টার্ট না হয়, লাইট না জ্বলে, হর্ন না বাজে, তাহলে আমরা ফিউজ বক্স চেক করবো। এটা ফিউজ বক্স হলো ফিউজ যদি কেটে যায় চেক করবা কেমনে? এটা আমরা দেবো, এখানে ফিউজের নাম্বার আছে। যেই ফিউজটা কেটে গেছে যেটা চেক করবা, তাহলে ওইটাই দেখে তুমি চেঞ্জ করে ওইটাই ওই পয়েন্টে লাগাই দিচ্ছ, নাম্বার দেওয়া। তুমি জন্য চেক করবা, খুলে দেখতে যাবো। এই সাধারণ বিষয়গুলো আমরা প্রতিনিয়ত চেক করে আমরা কিন্তু গাড়ি চালাই। জোরে না, অনেকে জোরে লাগায়, আস্তে আস্তে মনে হয়। এটা কখনো জোরে না, জোরে লাগালে কি হয়? যে রাবার গুলো এই জন্য যত্ন সহকারে সবকিছু কাজ করতে হবে, আমাদের যত্ন সহকারে কাজ করতে হবে। বোঝা গেছে? আজকে তাহলে এই পর্যন্ত ক্লাস, কারণ সব ক্লাস যদি একদিনে নেই তাহলে মাথায় আচ্ছা, কালকে কারণ সবাই উপরে যাবেন, সিগনেচার করতে হবে। কালকে করি।